আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মহুয়া, ঘর পরিবার ব্লগে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিনসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিনস আর আলু দিয়ে একটা ভীষণই ইজি অথচ ইন্টারেস্টিং রেসিপি আজকে আমি বানাবো। বানানোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা ইন্টারেস্টিং, খুব ইজি অথচ খেতে হয় ভীষণই ভালো। এই জন্য আমি এখানে নিয়েছি কিছু বিনসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আর বিনসের দুদিকটা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো আলুটাকেও ঠিক এরকমভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য বিনসটা নিতে হবে বেশ কচি টাইপে, তাহলেই খেতে ভালো লাগবে। অর্থাৎ কিনা এখন যেমন বাজারে বিনসগুলো পাওয়া যাচ্ছে, আর আলুটাও পাতলা করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবার স্টার্ট করে নেব আজকের রেসিপিটা। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম এখানে সাদা জিরে হাফ চামচ আর হাফ চামচ কালো সর্ষে। জিরে আর সর্ষেটা দেওয়ার কয়েক সেকেন্ড পরে দিয়ে দেবো সামান্য একটু হিং। ছোট চামচে 4 ভাগের 1 ভাগই হিং এখানে লাগবে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনের কুচি। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। ভাজার সময় যখন বেশ ভালো গন্ধ ছাড়বে, এবার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর বিনসটা একসঙ্গেই আমি দিলাম, কারণ এই দুটো রান্না হতে মোটামুটি একই সময় লাগে। আলু বিনসটা দিয়ে এবার খানিকক্ষণ ভেজে নেব। প্রথমে নুন হলুদ কোনো মশলাই দেব না, খালি ভাজবো। এরকমভাবে প্রথমে ভেজে নিলে তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখন হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর চাট মশলার জায়গায় আমচুর পাউডারও ইউজ করা যায়। এগুলো দিলে ভাজার টেস্টটা বেশ সুন্দর একটা চটপাটা টেস্ট আসে, খেতে ভালো লাগে। মশলাগুলো দিয়ে এবার ভাজবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এতে কালারটা ভালো আসবে। সব মশলাগুলো দিয়ে এবার আলু আর মিক্সটাকে ফ্রাই করব। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে আর রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এবার সম্পূর্ণ রান্নাটা করব। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা এরকমভাবে শেষে দিলে ভাজাগুলো খুব সুন্দর হয়, ক্রিস্পি হয়। আগেই নুন দিয়ে দিলে সবজিগুলো নরম হয়ে যায়, ভাজাটা ভালো মতো হয় না। এই জন্য নুনটা একদম শেষের দিকেই দেব। নুনটা দিয়ে আরও খানিকক্ষণ ভাজবো। যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ঠিক এইভাবে নেড়ে রান্না করতে করতে মিডিয়াম ফ্লেমে সেটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আরও 1-1.5 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি লো ফ্লেমে রেখে। ভাজাটা এখন খুব সুন্দর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মশলার কোটিংটাও সমস্ত সবজির মধ্যে খুব সুন্দরভাবে পড়েছে। এইভাবে লো ফ্লেমে রেখে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। আর এই রেসিপিটা করার সময় ঢাকাটা একদমই দেব না, ঢাকা দিলে ক্রিস্পিনেসটা হবে না। এইভাবে লো ফ্লেমে রেখে খুলে ভাজলে সবজিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হবে। এই রেসিপির জন্য বিনসটা খুব বেশি নরম হয়ে যাবে না, একটা ক্রাঞ্চিনেস থাকবে। একদম শেষে আমি এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্সটা একদম রান্নার শেষেই অ্যাড করতে হবে, যখন আলু আর বিনসটা মনে হবে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর নরম হয়ে আসছে, তখনই এটা অ্যাড করব। আলু বিনসের এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি করা যায়, অথচ খেতে হয় ভীষণই টেস্টি। আমি সবসময় চেষ্টা করি এরকম ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ আজকাল আমাদের হাতে সবারই সময় ভীষণই কম। বাইরের আর ঘরের কাজ করে বাড়িতে রান্নার জন্য বেশি সময় থাকে না, তাই এমন রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করি যেগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, অথচ খেতে হবে ভীষণই টেস্টি। আলু বিনসের রেসিপিটা তার মধ্যে একটা, খেতে যেমনই ভালো হয়, তৈরি করা ভীষণ ইজি, আর এর টেস্টটা এতটাই ভালো যে আপনার ভালো লাগতে বাধ্য। আলু বিনস এখন একদমই রেডি, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আগেই বলেছি বিনসটা একদম নরম হবে না, একটু ক্রাঞ্চিনেস থাকলে তাহলেই খেতে ভালো লাগবে। আর আলুটা ভাজতে ভাজতে প্রায় নরমই হয়ে গেছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। তারপরে সার্ভ করে দেবো আমাদের আলু বিনসের একটা দারুণ টেস্টি ইন্টারেস্টিং রেসিপি। আলু বিনসের এরকম মশলাদার ক্রাঞ্চি ফ্রাই খেতে ভীষণই টেস্টি লাগে।
রুটি বা পরোটার সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি ডাল ভাতের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। ভীষণই ভালো লাগে ডাল ভাতের সঙ্গে। আর আমরা অনেক সময় স্কুলের টিফিন বা অফিসের টিফিনের জন্য এমন রেসিপি চাই যেটা খেতেও ভালো লাগে আর দিতেও সুবিধা হয়। এরকম একটা শুকনো সবজি হলে টিফিন বক্সে নিয়ে যেতেও সুবিধা হয়। তাই এটা স্কুলে বা অফিসে টিফিনের জন্য দিতে পারেন, রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তাই অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।